আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে পাঞ্জাবি গলা বা অনেকে বলে থাকে ভি শেপ গলা, তো সেই গলাটি আজকে আমি কাটিং এবং স্টিচিং করে দেখাবো সবথেকে সহজ নিয়মে। তো তার জন্য কিন্তু এখানে আমি একটি কাপড় নিয়েছি। কাপড়ের হাতাটা কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছি এবং এখানে কিন্তু টোটাল 4 পাট কাপড়টি রয়েছে। বন্ধ সাইডটি কিন্তু আমার দিকে রয়েছে এবং খোলা সাইডে কিন্তু অপর পাশে রয়েছে। তো প্রথমে কাঁধ থেকে কিন্তু আমি একটু নিচ দিক করে কাঁধটা কেটে নিচ্ছি। অবশ্যই কামিজ কাটিংয়ের সময় কাঁধের দিকে একটু নিচে এরকম করে হালকা বেশি করে কেটে দেবেন, তাহলে কিন্তু শেপটি খুব সুন্দর আসে। তো এখানে কিন্তু ভেতরের পার্টটি আমি বের করে প্রথম পার্টটি কিন্তু আলাদা করে নিয়েছি এবং তার জন্য এখানে 3 ইঞ্চিতে মার্কটি করে নিচ্ছি। আমরা নর্মাল কামিজে 2.5 ইঞ্চিতে কিন্তু গলার মাপটা নিয়ে থাকি। তো এইখানে যেহেতু পিসের পার্টটি বন্ধ থাকবে এবং সামনের পার্টটি একটু বড় থাকবে, তো সেই জন্য কিন্তু আমি এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং লম্বা যে অংশটি রয়েছে সেখানে 4 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 4.5 বা 3 ইঞ্চিতেও মার্ক করে নিতে পারেন, কিন্তু এর বেশি নেবেন না। তো লম্বাভাবে আমি 4 ইঞ্চি নিয়েছি এবং নিচ দিকে যে চওড়াটা সেখানেও কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। এবার নিচের লম্বা মাপটি নেব। এখানে আমি নিয়েছি 7 ইঞ্চি। আপনারা যদি ফাড়াটি আরেকটু বড় দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু 8 ইঞ্চি কাপড় নিতে পারেন। তো বেশি বড় নিলে কিন্তু সামনের ফাড়াটি কিন্তু একদম বেশি নিচে যাবে, সেটা দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। আপনারা সর্বোচ্চ 7 বা 8 ইঞ্চি নিতে পারেন। তো এখানে কিন্তু গলার কাপড়টি আমি কেটে নিয়েছি এবং মাঝখানে যে ফাড়াটি সেই ফাড়াটি কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ কাটিংটি কিন্তু আমার শেষ। এবার কাপড়টি আমি ভালোভাবে মেলে নিচ্ছি সম্পূর্ণটি বোঝার জন্য। তো এখানে কিন্তু আমি কাপড়টিকে মেলে নেব। অবশ্যই কাপড়টিকে কিন্তু উল্টো পাট করে নেবেন এবং সোজা যে পাটটি সেইটি আপনি আপনার দিকে রাখবেন। তো ফাড়াটির এক পাশে এরকম একটি আমি কাপড় নিয়েছি লম্বা। তো এখানে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর এই যে সাইডের বাড়তি অংশটুকু, এতটুকু চওড়া কাপড় কিন্তু আমাদের প্রয়োজন নেই। তা আমার মাপ মতো কিন্তু এইখানে কাপড়টি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এভাবে যেভাবে আমরা ব্লাউজের বোতামের ঘাট তৈরি করি, যে ভাঁজটি দিয়ে থাকি সেম সেই ভাঁজটি কিন্তু আমি এখানে দিয়েছি। দেওয়ার পর এভাবে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটি সেলাইয়ের ওপর কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো প্রথম কাপড়টি কিন্তু মানে প্রথম পাশটি আমার সেলাই করা শেষ। সেমভাবে যে দ্বিতীয় পাশটি সেটিকে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি এইখানে ওপরের যে আগলা অংশ সেখানে কিন্তু কাপড়টি লাগিয়ে নিয়েছি এবং এই কাপড়টি কিন্তু অবশ্যই একটু লম্বা করে নিতে হবে, মানে এক পাশ ছোট থাকবে এবং আরেক পাশ বড় থাকবে। তো এইখানে কাপড়টিকে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবার নিচের যে কাপড়টি সেই কাপড়টির সমান রেখে আমি এইভাবে করে কাপড়টিকে আমি ভাঁজ করে নেব। ভাঁজটি একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কিভাবে ভাঁজগুলো আমি দিয়েছি। প্রত্যেকটি ভাঁজই কিন্তু ব্লাউজের যে আমরা বোতামের ঘাটটা সেলাই করি ভাঁজটা দিই সেই রকমভাবেই, বা বেবিদের ফ্রগে যে আমরা পেছনের বোতামের ঘরগুলো করে থাকি সেমভাবে এইটাও। তো এখানে কিন্তু কাপড়টা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি এবং বাড়তি যে কাপড়টুকু সেটা কিন্তু আমি নিচের অংশটুকু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং বাড়তি যে কাপড়টুকু সেটি কিন্তু নিচ দিক করে সেলাই করে নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটি কাপড়ের উপর ব্যাক সেলাই দিয়ে নেবেন এবং নিচের অংশটিকে কিন্তু নিচে রেখে এবং ওপরের অংশটিকে এইভাবে রেখে আমি হাফ সেলাই দেব। আমি সম্পূর্ণ সেলাই কিন্তু এখানে দিচ্ছি না। এখানে 2 থেকে 2.5 ইঞ্চি অনুযায়ী আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আর বাকিটুকু কিন্তু ফাঁকা থাকবে। সেইখানে কিন্তু আমি ঘাট করব এবং বোতামের সিস্টেমটা করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গলাটা তৈরি করে নিলাম। খুব সহজেই কিন্তু আমি গলাটা তৈরি করে ফেলাম এবং আপনারা এইভাবে করে সমান করে প্রত্যেকটি কাপড় একটি পিন আপ করে নেবেন। তো আমি এখানে দ্বিতীয় যে কাপড়টি ছিল সেই কাপড়টির ওপর প্রথম যে কাপড়টি আমি গলাটা কাটিং করেছি সেটি রেখে আগে কাঁধটা আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই কাঁধটা একটু ভালোভাবে সেলাই করবেন, প্রত্যেকটি কাপড় যাতে মাপ মতো আসে। তো ঘাটা সেলাই করার পর এখানে কিন্তু আমাদের বক্রম দিয়ে সম্পূর্ণ গলা কিন্তু আটকে নিতে হবে। তার জন্য মেজারমেন্ট আপনারা কিভাবে করবেন আমি দুটি টিপস বলে দিচ্ছি। তো প্রথমে এখানে ফাড়ার এক সাইডে কিন্তু এভাবে ফিতাটি রাখবেন এবং ফিতাটি রেখে আমার মতো অর্ধেক অর্ধেক করে ভাঁজ করে নেবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনারা সঠিক মাপটা আপনারা বুঝতে পারবেন। তো প্রত্যেকটি কাপড়ের গলার মাপ কিন্তু আমি এইভাবে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে গলার মাপটা কতটুকু আসবে।
আপনারা এই মাপটা নেওয়ার সময় একটু ভালোভাবে খেয়াল করে মাপটি নেবেন। তো এখানে আমার মাপ কিন্তু 19.5 ইঞ্চি এসেছে। তো প্রথম টিপসটি কিন্তু আমি দেখিয়ে দিলাম এবং দ্বিতীয় যে টিপসটি সেটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে ফাড়ার অংশটুকু সেখানে কিন্তু এভাবে সমান করে ভালোভাবে হাত দিয়ে ধরে যে কাঁধের মাঝখান বরাবর যে একটি দাগ রয়েছে সেই দাগ অনুযায়ী লম্বা করে মাপ দিয়ে এইভাবে করে আপনারা মাপ দেবেন। তো এইখানে কত ইঞ্চি এসেছে দেখেন 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চির অর্ধেক কত 9 এবং 9 18 ইঞ্চি এবং হাফ 19 ইঞ্চি। তো এখানে কিন্তু টোটাল 19 ইঞ্চি গলার লম্বাটি এসেছে। তো এইখানে কিন্তু আমি 19 ইঞ্চিতে কলারটি কাটিং করে নিয়েছি। 19 ইঞ্চি টিকবে, তো যেহেতু একটু বাড়তির দরকার সেহেতু এখানে 20 ইঞ্চিতে কিন্তু আমি কাটিং করে নিয়েছি, যেহেতু একটু সেলাই যাবে এবং ভিতরে ভাঙা যাবে। তো এখানে সেম মাপ দিয়ে আমি আগলা কাপড়টিকেও কিন্তু কাটিং করে নিয়েছি এবং ওপরটি লাগিয়ে এবার আমি কলারটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। উল্টো করে সেলাই দিয়ে কলারটিকে এবার আমি ভালোভাবে সোজা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি কোণা আপনারা একটু সুন্দরভাবে হাত দিয়ে তুলে দেবেন। কোণাগুলো যত ভালো হবে দেখতে, তো কলারটা কিন্তু তত সুন্দর হবে। তো কলারটা কিন্তু এখানে আমি দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাঁজ দিয়ে কিন্তু কলারটা সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু আয়রন দিয়েও নিতে পারেন, সেক্ষেত্রে গলাটি আরও একটু ভালোভাবে বসবে। তো এবার কলারের একটি অংশ কিন্তু আমি এখানে ফাড়ার যে সাইডটি সেটির ভিতরে নিয়েছি এবং সম্পূর্ণটা সেমভাবে সেলাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গলার ডিজাইনটি আমি করে দেখালাম।